আমার ছেলে বেরিয়েছে গতকাল সকাল 11টায়। 11টার মধ্যে এখনও খোঁজখবর হয়নি। এখন প্রশাসনের দিকে অনেক সব চেষ্টা করতেছে, তারা কোনো উদ্যোগ নিচ্ছে বলে আমার মনে হয়। 2 দিনের মধ্যে কোনো খবর পাচ্ছি না। আমি বুড়ো মানুষ, আমি সবসময় দূরাদূরি করতে পারতাম, অসুস্থ মানুষ। আপনারা একটু চেষ্টা করবেন আমার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে। একটা আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ থাকবে। আমার ছেলে ওয়ার্কশপের কাজ করতো, ওয়ার্কশপে কাজ করতো। অন্যকে বলে গেছে যে না কোথা থেকে চেক তুলবে, কিন্তু কোথা থেকে তুলবে সেটাও জানে না, ওর ওয়াইফও জানে না। চেক বই যেটা সাথে দিলে ওটার সাথে নিয়ে গেছে, আর কোন ব্যাংকের থেকে একটু বলতে পারতেন না সঠিক করে। এখন এটাগুলো তো আমি জানবো না, কেন আমি তো আর অতটুকু তদারকি করতে পারতেছে না। আমার বয়স 70, আমার এখানে বেতন দিলে নামাজ পড়তে হবে, ঠিকভাবে শেয়ারে বসে নামাজ পড়তে হবে। আপনাদেরকে প্রশাসন হাতে অনুরোধ করবে আমার ছেলেটাকে যেন অক্ষত অবস্থা আমার পেরে যায়। একটা ছোট্ট মেয়েটাকে বুঝতেছে, মেয়েটা ওর বয়স কত হয়েছে, ওর ছেলে বাবার জন্য নানান রকম বাহানা করতেছে, খামতেছে। এই ছেলে মেয়েটাকে আমরা বাঁচাতে পারবো? আমার তো মনে হয় না বাঁচাতে পারবো। ছেলে হচ্ছে আমার ভাতিজা নেজামুদ্দিন। কালকে 11টায় উনি ওই একটা ব্যাংক থেকে টাকা তুলবে বলে ঘর থেকে বের হয়ে গেছে। এরপরে 1টার পর থেকে ওর মোবাইল বন্ধ, মোবাইলে কোনো যোগাযোগ হচ্ছে না। এখনও পর্যন্ত তার কোনো আমরা হদিশ পাই নাই। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা চানগাঁও থানায় একটা জিডি করেছি এবং র্যাবে জিডি করেছি এবং সিআইডিতেও অভিযোগ দাখিল করা হয়েছে। আমি আশা রাখবো বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। ওনারা যদি আন্তরিকতার সাথে একটু চেষ্টা করে আমার ভাতিজাকে তারা তো অতি সত্বর তদন্ত সাপেক্ষে অক্ষত অবস্থায় আমাদেরকে ফিরিয়ে দেবে। তার বয়স হচ্ছে আপনার 34 বছর, তার স্ত্রী আছে এবং 2 বছরের একটা মেয়ে আছে, বাবা মা আছে। আমি আশা রাখবো বাবা মার কাছে যেন সন্তানকে অক্ষত অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ফিরে দেয়, এই আশাটুকু আমি ওনাদের কাছে রাখবো। তার কোনো ব্যক্তিগত তেমন শত্রু নাই, ও কারো কাছে ঝগড়া জড়িত হচ্ছে না। তিনি তো স্বভাব চরিত্র ভালো ছিল, খুব শান্ত ছিল। ও গ্রিলের ওয়ার্কশপ করতো, অ্যালুমিনিয়ামে চাকরি করতো, কাজ করতো, এইটুকুই কাজ করে বাদ খাই। ওনার বাড়ি হচ্ছে এটা আপনার পশ্চিম মোহরা, কবিরাম্য সদাগরের বাড়ি, মোহরা 5 নং ওয়ার্ড, চানগাঁও, চট্টগ্রাম। উনি কাল, ওনার নাম হচ্ছে নেজামুদ্দিন। উনি কাল সকাল 11টার দিকে বের হয়েছে, এখনও 24 ঘন্টা পার হয়ে গেছে, উনি এখনও বাসায় ফিরেনি। উনি বলছে 2 নম্বর গেট যাবে, ওইখান থেকে মানে একটা ব্যাংক থেকে টাকা কানেক্ট করবে, এইটুকুই। না এরপর থেকে আর বাসায় ফিরেনি। ওনাকে আমি প্রশাসনের কাছে গেছিলাম, ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ 24 ঘন্টা পার হয়ে গেছে। আমাকে অক্ষত অবস্থায় চাই, এইটুকুই, আর কিছু না। আমার একটাই মেয়ে। আসলে বাইরে যে হালিয়া 11টা বাজে, আসলে আর কোনো খোঁজ খবর না ভাই। 2 দিন গত হয়ে গিয়ে আসলে চাই, আসলে ছেলে সুস্থভাবে যায়, আসলের অভাব যায় আর ধরে আনি জানা করে গেছে।